রোজ রোজ রুটি সবজি খেতে যদি ভালো না লাগে তাহলে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি। একদম তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট আজকে আমি বানিয়েছি। বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিয়ে যেতে পারবেন। এটা খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না, এর কিন্তু প্রচুর প্রশংসা পাবেন। সবার প্রথমে দেখুন এটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ মতো আটা আর 4 চামচ মতো নিয়েছি সুজি, সাথে নিয়েছি হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো কালারের জন্য হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ, আর সাথে নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো। এই সবগুলোকে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার কিন্তু এখানে জল দিয়ে অল্প অল্প করে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একসাথে এক গাদা জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই বেশি গাঢ় না আর বেশি পাতলা না, তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা এখানে তৈরি করছি। দেখুন ব্যাটার আমাদের এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা দেখুন ব্যাটারের কীরকম রেখেছি। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এর মধ্যে কিছু সবজি ব্যবহার করব। নিয়েছি টমেটোর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। আপনারা পেঁয়াজ না খেতে চাইলে পেঁয়াজটা স্কিপ করেও দিতে পারেন। এখানে আমি চপারে খুব ভালো করে চপ করে নেবো। এই চপারটা কিনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চপার কিনে নিতে পারবেন। চপারে দেখুন সব রকম সবজি দিয়ে দিয়েছি। একদম ছোট ছোট টুকরো, একদম গুঁড়ো গুঁড়ো সাইজের হয়ে গেছে। এটা কিন্তু দিলে এই পরোটাটা খেতে খুবই ভালো হয়। ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেল। অপরদিকে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে হালকা করে তেল একবার ব্রাশ করে দেবো। আর পরে কিন্তু কোনো রকম তেল না দিলেও এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। 2 হাতা ব্যাটার দিয়ে খুব ভালোভাবে এইভাবে স্প্রেড করে দেবো, দিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ঢেকে দেবো প্রায় 1.5 মিনিট মতো। 1.5 মিনিট পর আপনাদের এইভাবে খুবই হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, যেহেতু কম তেলে একদমই হচ্ছে, একদম নায়ের বরাবর তেল আমি দিয়েছি এখানে। একদিক থেকে উল্টিয়ে দিয়ে এবার এটাকে আবার এইভাবেই আমি ঠিক লো মিডিয়াম ফ্লেম করেই কিন্তু এটাকে ভাজা করে নেবো। নাড়াচাড়া করে এদিক ওদিক করে ভাজা করতে করতে দেখবেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারাও এটা বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আর কীরকম ধরনের আপনারা রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।